CMF Phone 2 Pro এই মুহূর্তে যদি 20 থেকে 25,000 টাকায় আপনি একটা ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান, সেটা আনঅফিশিয়াল হইতে হবে, তাহলে দিস ইজ দ্য বেস্ট ফোন। খুবই ইউনিক লুকিং এই ফোনটাতে আছে। 3টা ক্যামেরা সেটআপ, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ একটা ব্যাটারি এবং অ্যামোলেড ডিসপ্লে আছে 6.77 ইঞ্চির। অর্থাৎ একটা বেস্ট কোয়ালিটি স্মার্টফোনে যেসব ফিচারগুলো থাকা দরকার তার প্রত্যেকটা জিনিস এই ফোনটাতে আছে এবং এইটার দাম মাত্র 23,500 টাকায় কিনতে পারবেন। তবে ফোনটার এক্সাক্ট প্রাইস কিন্তু ভেরিয়েন্টের কারণে এদিক সেদিক হইতে পারে, সেটা আপনারা ফারাজি টেকনোলজিতে মেসেজ দিয়ে কনফার্ম হয়ে নিন। এছাড়া যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোনও কিন্তু তাদের কাছে বেশ রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে। যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করেও তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তাদের বিস্তারিত দিয়ে নিচ্ছি, ডেফিনেটলি চেক দেম আউট। ফাইনালি এ ডে উইথ CMF Phone 2 Pro তে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মাসুদ রানা আছি আপনাদের সাথে। সকাল 9:30 থেকে ফোনটা আমি ব্যবহার করা শুরু করছি। এখন বাজে 10:46 আর এই মুহূর্তে আমার ফোনে আছে 93% চার্জ, যার মধ্যে আমি টোটাল স্ক্রিন অন টাইম ব্যবহার করেছি হলো 45 মিনিট। তবে আজকে সারাদিনের ব্যবহারে কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমার মোবাইল ডাটাই অন থাকবে, ওয়াইফাই থাকবে না, কারণ আমি গ্রামের বাড়িতে আছি। এখানে সব জায়গায় আসলে তেমন ওয়াইফাই থাকেও না। এখন বের হয়েছি আমাদের এলাকা ঘুরে দেখার জন্য। এটা হলো আমাদের মসজিদের এখানে সুন্দর একটা মোড় আছে আর ওয়েট করতেছি রাইডারের জন্য। ছোট ভাই আসবে, ওকে নিয়ে মূলত আজকে এলাকা ঘুরে দেখবো। এই যে ফাইনালি রাইডার পৌঁছাইছে। কি অবস্থা, কেমন আছো? ভালো ভাই। তোমার এত লেট হলো কেন? লেট হয়ে গেছে, গাড়ি বের করতে হবে। ঠিক আছে, চালাও। যাও। এটা হলো আমাদের এলাকার ফেমাস শিশুতলার মোড়। এখানে বেশ বড় একটা শিশু গাছ আছে, যে কারণে এটাকে শিশুতলার মোড় বলা হয়। এখানে মোটামুটি 2-1টা দোকানও হয়েছে। তো লোকেশনটা অনেক সুন্দর। এখানে আমি 2-1টা ছবি তুলবো এবং আমি পাশাপাশি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এবং আস্তে আস্তে কিন্তু বেশ কয়েকটা ভিডিও ক্লিপও এটার মাধ্যমে আমি নিয়েছি। সেই স্যাম্পলগুলো দেখে হোপফুলি একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছেন এবং এই লোকেশনের পোর্ট্রেটগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। তো এই মোড়ে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে আমার ফোনে চলে আসছে 89% ব্যাটারি এবং যেখানে 58 মিনিট আসলে স্ক্রিন অন টাইম ব্যবহার করা হয়েছে। এইটা হলো আমাদের এলাকার ধাম। ছোটবেলায় আমরা প্রচুর ঘোরাঘুরি করতাম এবং আমাদের এলাকায় এইটা আসলে বেশ ফেমাস একটা জায়গা। প্রচুর মেমোরিজ আছে এখানে আসলে। আগে আসলে অনেক কিছু দেখা যায়, তো এখন খুব বেশি আসলে আগের মতো সেরকম আসলে একটা ফিল পাওয়া যায় না। বাট ঘোরাঘুরি করে বেশ কয়েকটা ছবিও তুললাম এখানে এবং 11:30টায় এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমার ব্যাটারি আছে 85%। আমি এখনো পর্যন্ত কিন্তু টোটালি 1 ঘন্টা 16 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি। এলাকার বেশ ফেমাস একটা চায়ের দোকান, এখানে বসে রাতের বেলায় চা খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে দুই পাশে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এইটার কারণে আসলে এই জায়গাটাকে অনেক বেশি কমপ্লিমেন্ট করে। চিয়ার্স। চা খাইতে খাইতে হোয়াটসঅ্যাপে একজনের সাথে প্রায় আধা ঘন্টার উপরে ভিডিও কলে কথা বললাম আর এখন আমার ফোনে আছে 76% ব্যাটারি। টোটালি এখন স্ক্রিন অন টাইম যদি একটু দেখায় আপনাদেরকে, 1 ঘন্টা 51 মিনিট হয়ে গেছে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে গেছি, যেখান থেকে 24% ব্যাটারি ড্রেন করছে। অনেক ঘোরাঘুরি করতে করতে আমাদের এলাকার বাজারে চলে আসছি, টু বি এক্সাক্ট এটা হলো আমাদের থানার বাজার নওপাড়া এবং এই নওপাড়াকে ঘিরে সুন্দর একটা নদী আছে, এটার নাম হলো ভৈরব নদী। এখন সুন্দর একটা জায়গা দেখে বসবো, বসে ফোনটা দিয়ে একটু গেমিং টেস্ট করবো আর কি। জয়সকে গেমিং করবে, ও ভালো পাবজি খেলতে পারে। তো আমরা শুরু করতেছি কয়টায়, এখন কয়টা বাজে? 12:42 আর ব্যাটারি আছে 69%। তো আমরা কিন্তু মোবাইল ডাটাতে স্টার্ট করতেছি। স্টার্ট করো। ওইদিকে গেমিং টেস্ট চলতেছে, আমি একটু নদীর মধ্যে নেমে পাটা ভিজিয়ে নিব। ওফ, ঠান্ডা কিন্তু নোংরা পানি। আচ্ছা, গেমিং এর এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছ? স্মুথলি খেলা যাচ্ছে, কিন্তু হালকা হিটিং ইস্যু অবশ্য আছে। এটা পাবজি খেললে আমি মনে করি প্রত্যেকটা ফোনই হালকা হিটিং হয়। গেমিং টেস্ট শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে কেটে দাও, দেখো কয়টা বাজে, কত বাজে? এখন বাজে 1:13। আমাদের চার্জ আছে 61%। তার মানে আমাদের টোটাল 31 মিনিট গেমিং করার জন্য ব্যাটারি শেষ হয়েছিল 8%, তাই না? হ্যাঁ। এটা হলো আমাদের এলাকার বাজারের মোবাইল মার্কেট। এখানে আমি দেখতেছি সব অফিসিয়াল ব্র্যান্ডের শোরুম আছে। তবে আমি একটু ঘুরে দেখবো এখানে কোনো আনঅফিসিয়াল ফোন পাওয়া যায় কিনা, যে আমাদের এলাকার লোক আনঅফিসিয়াল ফোন দোকান থেকে কিভাবে কেনে। বহুদিন পর আমাদের এলাকায় ঘুরতে ঘুরতে আকিজ সিটিতে চলে আসলাম। এটা হলো আমাদের এলাকার মডার্ন বাজার বলতে পারেন। এখন বেজে গেছে 1:35 আর আমার ফোনে আছে 59% চার্জ। ফোনটার ডিসপ্লেটা বেশ বড় সড়ো এবং কালারফুল আছে, যে কারণে আউটডোরে বা মোস্ট অফ দ্য কন্ডিশনে ব্যবহার করতে খুবই ভালো লাগতেছে। তবে একটাই কনসার্ন লাগতেছে, ফোনটার সাউন্ড কোয়ালিটি কেমন যেন একটা লো এন্ড সস্তা একটা ফোনের মতো ফিল দেয়। তো সাউন্ড কোয়ালিটির জায়গায় যদি ইমপ্রুভ হইতো তাহলে এটা পুরো খাপে খাপ একটা মিডিয়া হাউস ফোন হয়ে যাইতো। আমাদের আকিজ সিটিতে আসার বেস্ট পার্ট হইলো এখানকার যে ভিউটা দেখতে পাচ্ছেন, ওয়ান্ডারফুল একটা ভিউ এখান থেকে দেখা যায়। এবং এখানে আপনি ফটোশুটের জন্য যদি আসেন বা ঘোরাঘুরি করার জন্য আসেন, এখানে কিন্তু বেশ কয়েকটা রেস্টুরেন্টও আছে। তবে নাথিং
ফোনের এই যে ইসেনশিয়াল বাটন আছে, এইটা আসলে কাদের কাজে লাগে আমি নিজেও জানি না। আপনারা যদি কেউ ব্যবহার করেন এই ইসেনশিয়াল বাটন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা একটা ওয়েস্ট অফ বাটন আর কি। বাইরে প্রচন্ড গরম, ঘোরাঘুরি করতে করতে আসলে টায়ার্ড হয়ে গেছি। এখন 2টা বেজে গেছে, আমার ফোনে আছে 54% চার্জ। তো আমি দেখতেছি যে ফোনটা আসলে এই হট টেম্পারেচারে এবং মোবাইল ডাটা অন হয়েও খুব বেশি আসলে গরম হচ্ছে না। টোটালি কিন্তু ব্যবহার করে ফেলছি প্রায় 3 ঘন্টা 8 মিনিট স্ক্রিন অন টাইম। তো সেই হিসাবে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। ফাইনালি 3:30টায় আমরা বাইক এখানে পার্কিং এ রাখছিলাম, এটা নিয়ে বের হয়ে যাচ্ছি। এর মধ্যে আমার আসলে ফোন খুব বেশি ব্যবহার করা হয়নি। 3:30টার সময় আমাদের ব্যাটারি আছে 49%। তো টানবাইতে কিন্তু আসলে ব্যাটারি ড্রেন করতেছে না। এখন আমি দেখবো যে ভিডিও করতে গেলে এটার ব্যাটারি ব্যাকআপ আসলে কেমন পাওয়া যায়। আমরা 4K ভিডিও স্টার্ট করব 10 মিনিটের অ্যাজ ইউজুয়াল। 4K তে আসি, 48% ব্যাটারি নিয়ে আমরা ভিডিও শুরু করে দিলাম। এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু এই মোবাইল দিয়ে তোলা এবং এটার সাউন্ডও কিন্তু এখান থেকে আসলে রেকর্ড করা হচ্ছে। 4K 30 fps এর ভিডিও হচ্ছে। এটা মেইন সেন্সর দিয়ে মূলত 4K পর্যন্ত ভিডিও করতে পারে। আর আপনি যদি ফুল এইচডি 30 fps এ ভিডিও করেন সেক্ষেত্রে আপনি সব সেন্সর ব্যবহার করে ভিডিও করতে পারবেন। ভিডিও কোয়ালিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি নর্মালি হেঁটে যাচ্ছি, স্ট্যাবিলিটি কেমন এবং ডিটেইল কেমন দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবং এখনও পর্যন্ত থ্রু আউট দ্য ভিডিও কিন্তু আপনারা অনেক স্যাম্পল এটা দেখছেন, সেখান থেকেও আই হোপ যে একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন ভিডিওর। ওকে, 10 মিনিট কমপ্লিট হয়ে গেল, আমি কেটে দিলাম। কেটে দিয়ে দেখি আমাদের ব্যাটারি কতটুকু ড্রেন করলো। 45% আছে। দ্যাট মিনস আমাদের 10 মিনিটের 4K ভিডিওতে কিন্তু মাত্র 3% ব্যাটারি ড্রেন করছে। আমি লাস্ট কয়েকদিন ধরে গ্রুপে এটা নিয়ে অনেককেই পোস্ট করতে দেখলাম যে নেটওয়ার্কের ইস্যুস আছে কিনা। অনেকেই বলতেছে যে নেটওয়ার্কের ইস্যুস আছে। গ্রামে এসে এই ফোনটা ব্যবহার করতেছি, এখানে রবি সিম ব্যবহার করছি, গ্রামীণ ফোন ব্যবহার করছি, ইভেন টেলিটকও ব্যবহার করে দেখছি, নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম পাইনি। ইভেন সামটাইম দেখেছি যে আমার স্যামসাং ফ্লিপের থেকেও এটাতে বেটার সিগন্যাল প্রোভাইড করতেছে। যখন আমি বাসায় থাকি ঘরের মধ্যে আমার মেইন ফোনে কিন্তু আসলে 4G সিগন্যাল থাকে না, সেই জায়গায় এটাতে আমি কন্টিনিউয়াসলি 4G সিগন্যাল পাচ্ছি। তো আমার কাছে মনে হয় যে সাম সিনারিওতে এটাতেই বেটার সিগন্যাল পাওয়া যায়। সো যারা আসলে নেটওয়ার্কের কথা বলতেছে তারা অ্যাকচুয়ালি ব্যবহার করে বলতেছে কিনা আমি জানি না, তবে আমার এক্সপিরিয়েন্স CMA ফোন 2 Proর সাথে এখনো পর্যন্ত নেটওয়ার্কগতভাবে আসলে কোনো সমস্যা নাই। লম্বা একটা ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরলাম অবশেষে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যাও যাও, দেখা হচ্ছে, সন্ধ্যায় দেখা হচ্ছে। ঠিক আছে। তো এখন আমি বাসায় আসলাম, 4:30 বেজে গেছে। আমার ফোনে আছে 37% ব্যাটারি। সর্বশেষ কতটুকু স্ক্রিন অন টাইম পেলাম একটু দেখাই আপনাদেরকে। এখানে আমি দেখতে পাচ্ছি 4 ঘন্টা 14 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি, যেটা কিন্তু যথেষ্ট ভালো একটা ব্যাপার। তোরা কি করিস এখানে? হ্যাঁ, দাদি এই ফোনটা কেমন? ভালো। কত দাম হইতে পারে? 1 লাখ। এই তুই বল। 5 কোটি। রবি তুই বল, ফোনটার দাম কত হইতে পারে? 50,000। না দেখে বল, ভালোভাবে দেখে বল। 80-90। 80-90 হাজার। বাসায় এসে সামান্য একটু রেস্ট নিয়ে আবারও বের হয়ে পড়লাম। এখন বেজে গেছে 5টা, ফোনে আছে 34% ব্যাটারি। এইটা হলো আমার গ্রামের বাজার, এখান থেকে বাজারটা শুরু হয়েছে। আর এখানে যে 3 রাস্তাটা দেখতেছেন, এইখান থেকে 2 পাশে 2টা বাজার চলে গেছে। আমরা এখন সোজা যাব। আর এই আশেপাশে কিন্তু চায়ের দোকান, বিভিন্ন ধরনের, এখানে একটা হোটেলও আছে আমার বন্ধুর। এই জায়গাটাও খুবই সুন্দর একটা লোকেশন। এখানে অনেক পুরাতন একটা বট গাছ আছে, বটতলা বলা হয় বাজারের। তবে গ্রামের দিকে একটা জিনিস খুবই মজার আছে, সেটা হলো খুব সকাল সকাল রাত হয়ে যায়। দ্যাট মিন্স শহরে যেমন প্রচণ্ড আলো থাকে, এখানে কিন্তু অত বেশি আলো থাকে না, যে কারণে গ্রামে আসলে রাতে অনেক ঘুম ভালো হয়। তবে এখন কিন্তু মাত্রই সন্ধ্যার আজান দিচ্ছে এবং চারিদিকে কিন্তু অন্ধকার হওয়া শুরু হয়েছে। আর মাত্র 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে দেখবেন যে পুরো অন্ধকার হয়ে গেছে, কোথাও আলো পাওয়া যাচ্ছে না। এখন আসি হলো আমাদের এলাকার রেল স্টেশন। যারা নর্মালি ফটোগ্রাফি করে তাদের জন্য খুবই ফেভারিট একটা জায়গা। বেশ কিছু ফটো স্যাম্পলও আমি নিয়েছি এটা দিয়ে। তো স্যাম্পলগুলো আই হোপ যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাতের বেলায় ছবি তুলতে গেলেও যথেষ্ট ভালো পোর্ট্রেট তোলার এক্সপিরিয়েন্স আমাকে ফোনটা প্রোভাইড করেছে। বেশ কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, আই হোপ যে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছেন। স্টেশনে ঘোরাঘুরি করতে করতে আমরা 6:10 বাজিয়ে ফেলছি, যেখানে আমার ফোনের ব্যাটারি চলে আসছে 28%। আর টোটাল স্ক্রিন অন টাইম আমি দেখতে পাচ্ছি 4 ঘন্টা 33 মিনিট। এখন রাত 8টা বাজে। আমি যে ফোন দিয়ে সারাদিন ভিডিও করতেছিলাম এইটার চার্জ শেষ হয়ে গেছিল এবং এইটার চার্জ দিতে যে আসলে অনেক কাহিনী করতে হয়েছে। তবে এখন এই সময় এসে আমার ফোনে আমি যেটা টেস্ট করতেছি এটাতে 19% চার্জ আছে। এবং আমি যদি স্ক্রিন অন টাইমটা একটু দেখাই আপনাদেরকে, এখনো পর্যন্ত আমরা টোটালি ব্যবহার করছি হলো 5 ঘন্টা 14 মিনিট। এখন রাত
রাত 9টা বাজে, টু বি এক্সাক্ট 9টা 15 বাজে, এবং আমার চারিদিকে এত অন্ধকার, আমি জাস্ট একটা মোটরসাইকেলের হেডলাইটের আলো দিয়ে এখন নিজেকে আসলে ভিডিও করতেছি, কারণ গ্রামের দিকে এত সকাল সকালই আসলে অন্ধকার হয়ে যায় এবং সবাই ঘুমিয়ে পড়ে। তো আমি এখন ফাইনালি আমার ফোনে আছে 15% চার্জ, এটা নিয়ে আসলে দিনটা শেষ করতে চাই এবং আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে টোটাল কতটুকু স্ক্রিন অন টাইম পেলাম। 15% ব্যাটারি আছে এবং আমি চলে গেলাম ব্যাটারিতে। টোটাল আমরা কতটুকু ইউজ করছি একটু দেখাই। 5 ঘন্টা 38 মিনিট ব্যবহার করছি, যেখানে আমাদের মেইনলি ব্যবহার হয়েছে হোয়াটসঅ্যাপ, ক্যামেরা, ফেসবুক, গেমিং করা হয়েছে, ইউটিউব, ম্যাপসও হালকা একটু ব্যবহার করছি। নর্মাল ইউজার হিসেবে ব্যবহার করলে আসলে এরকমই ব্যবহার করা হয় এবং আমার মনে হয় যে আপনারা একটা সারাদিনের ব্যবহার দেখে আইডিয়া পেয়েছেন। তবে আপনারা যারা ব্যবহার করেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা আসলে কেমন টোটাল স্ক্রিন অন টাইম পাচ্ছেন। সো এখানেই শেষ হচ্ছে এ ডে উইথ CMF Phone 2 Pro। কেমন লাগলো এবং এরপরে কোন মডেল নিয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।